সীমান্তে হত্যাকাণ্ড বাড়ার জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর বিডিআরকে ধ্বংস করে তৈরি করা বিজিবি সীমান্তে নিরাপত্তা রক্ষায় সক্ষম নয় বলে তিনি মন্তব্য করেছেন। জাহাঙ্গীর আকন্দ এবং সিকান্দার ইমানকে সাথে নিয়ে মিরাজ হোসেন গাজীর আরেকটি রিপোর্ট দেখুন। ৭ জানুয়ারি ফেলানী দিবস ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার ভারতের সেবাদাস বলেই দেশের কোনো স্বার্থই রক্ষা করতে পারছে না। দেশের ভেতরে এবং সীমান্তে মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। এই সরকারের এই নীতির কারণে, বিডিআরের হত্যাকাণ্ডের কারণে বিডিআরের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে নষ্ট করে দিয়ে নতুন নামে নতুন পোশাকে যে বাহিনী তৈরি করা হয়েছে, তারা আমাদের সীমান্ত রক্ষায় সক্ষম নয় বলে আমি মনে করি। এদিকে মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উদাসীনতার কারণেই দেশে নারী নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করেছে। আজকে আইন শৃঙ্খলার চরম অবনতি, আজকে যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, এই আইন শৃঙ্খলার অবনতির কারণেই এগুলো আজকে বৃদ্ধি পেয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাগপা ছাত্রলীগ। এতে বিএনপি নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।